Hello everyone, welcome to Educadio School. Educadio স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা ভারতের সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর পড়ে নেব। আজকের ক্লাসটি 3 নম্বর ক্লাস। এর আগে আমি সংবিধান থেকে 2টি ক্লাস করিয়েছি, যা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। সেই ক্লাসটি তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে আসো। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। ভারতের সংবিধান ও রাজনীতি থেকে কিছু প্রশ্ন উত্তর থাকবে। প্রথম প্রশ্নটি কি আছে না, প্রস্তাবনা অনুযায়ী চূড়ান্ত ক্ষমতা অর্পিত হয়েছে। অপশান এ সংসদের হাতে, অপশান বি সংবিধানের হাতে, অপশান সি রাষ্ট্রপতির হাতে, নাকি অপশান ডি জনগণের হাতে। প্রস্তাবনা অনুযায়ী চূড়ান্ত ক্ষমতা অর্পিত হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে জনগণের হাতে। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, কোন ধরনের শাসন ব্যবস্থা দ্বৈত নাগরিকতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? অপশান এ সংসদীয় শাসন ব্যবস্থা, অপশান বি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অপশান সি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, নাকি অপশান ডি স্বৈরাচারী শাসন ব্যবস্থা। কোন ধরনের শাসন ব্যবস্থা দ্বৈত নাগরিকতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি কি হবে না যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, লেখ জারি করে থাকে। অপশান এ সুপ্রিম কোর্ট, অপশান বি হাইকোর্ট, অপশান সি রাষ্ট্রপতি, নাকি অপশান ডি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। ভারতের সংবিধান ও রাজনীতি থেকে এই প্রশ্নগুলি তোমাদের কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। 3 নম্বর প্রশ্নটি কি বললাম না, লেখ জারি করে থাকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, মৌলিক কর্তব্য সংক্রান্ত অধ্যয়ন অন্তর্ভুক্ত করে। অপশান এ ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছে এমন মহান আদর্শকে পোষণ ও অনুসরণ করার দায়িত্ব। অপশান বি সাধারণ নির্বাচনে ভোটদানের দায়িত্ব। অপশান সি জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার দায়িত্ব। অপশান ডি যে রাজনৈতিক দলের টিকিটে একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বা সাথে থাকা সংক্রান্ত কর্তব্য। মৌলিক কর্তব্য সংক্রান্ত অধ্যয়ন অন্তর্ভুক্ত করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছে এমন মহান আদর্শকে পোষণ ও অনুসরণ করার দায়িত্ব। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, ভারতের সংবিধানের কোন অংশ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত? অপশান এ পার্ট 1, অপশান বি পার্ট 3, অপশান সি পার্ট 4, নাকি অপশান ডি পার্ট 5। ভারতের সংবিধানের কোন অংশ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি এখানে হবে পার্ট 4। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 5, নাকি অপশান ডি 6। সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 5 ধরনের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, আমাদের সংবিধানের প্রস্তাবনা ভারতকে যে হিসেবে বর্ণনা করে? অপশান এ সার্বভৌম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র। অপশান বি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র। অপশান সি গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক
সাধারণতন্ত্র। অপশন ডি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। আমাদের সংবিধানের প্রস্তাবনা ভারতকে যে হিসেবে বর্ণনা করে, সঠিক উত্তর হয়ে যাবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, ভারতের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি রয়েছে? অপশান এ পার্ট 1, অপশান বি পার্ট 2, অপশান সি পার্ট 3 নাকি অপশান ডি পার্ট 4? ভারতের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি রয়েছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পার্ট 3। পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? অপশান এ 11টি, অপশান বি 9টি, অপশান সি 20টি নাকি অপশান ডি 12টি? ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 11টি। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, সকল মৌলিক অধিকারগুলি প্রযোজ্য নয়। অপশান এ দেউলিয়া ব্যক্তির ক্ষেত্রে, অপশান বি বিদেশিদের ক্ষেত্রে, অপশান সি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে এমন ব্যক্তির ক্ষেত্রে নাকি অপশান ডি রাজনৈতিক ভুক্তভোগীর ক্ষেত্রে? সকল মৌলিক অধিকারগুলি প্রযোজ্য নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে বিদেশিদের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, জনগণের সম্মতি বলতে ড্যাশের সম্মতির কথা বোঝায়? অপশান এ কিছু মানুষের, অপশান বি সমস্ত মানুষের, অপশান সি সংখ্যাগরিষ্ঠ মানুষের নাকি অপশান ডি জনগণের নেতার? জনগণের সম্মতি বলতে এর ড্যাশের সম্মতির কথা বোঝায়। সঠিক উত্তরটি হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটি গ্রহণ করা হয়েছে? অপশান এ ব্রিটিশ সংবিধান থেকে, অপশান বি সুইস সংবিধান থেকে, অপশান সি যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নাকি অপশান ডি আইরিশ সংবিধান থেকে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটি গ্রহণ করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে আইরিশ সংবিধান থেকে। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের রক্ষাকর্তা? অপশান এ আইন বিভাগ, অপশান বি শাসন বিভাগ, অপশান সি রাজনৈতিক দল, অপশান ডি বিচার বিভাগ? নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের রক্ষাকর্তা? সঠিক উত্তরটি হবে বিচার বিভাগ। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই উপলব্ধ? অপশান এ আইনের দৃষ্টিতে সাম্য, অপশান বি আইনের নির্দিষ্ট পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিগত সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে সুরক্ষার অধিকার, অপশান সি ধর্ম বর্ণ জাতি লিঙ্গ জন্মস্থান ভেদে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সুরক্ষার অধিকার, অপশান ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই উপলব্ধ? সঠিক উত্তরটি হবে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ জন্মস্থান ভেদে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সুরক্ষার অধিকার। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, নিম্নলিখিত সংবিধানের ধারাগুলির মধ্যে কোনটিতে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? অপশান এ আর্টিকেল 39 সি, অপশান বি আর্টিকেল 51 এ, অপশান সি
আর্টিকেল 29B নাকি অপশন ডি কোনোটি নয়? নিম্নলিখিত সংবিধানের ধারাগুলির মধ্যে কোনটিতে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আর্টিকেল 51 এ। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেটির উল্লেখ নেই? অপশান এ ন্যায়, অপশান বি সৌভ্রাতৃত্ব, অপশান সি সমমর্যাদা নাকি অপশান ডি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার? ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেটির উল্লেখ আছে, যেটির উল্লেখ নেই, সঠিক উত্তর হয়ে যাবে বয়স্কের ভোটাধিকার। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল? অপশান এ 24তম সংশোধনী দ্বারা, অপশান বি 39তম সংশোধনী দ্বারা, অপশান সি 42তম সংশোধনী দ্বারা নাকি অপশান ডি 44তম সংশোধনী দ্বারা? মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে 42তম সংশোধনীর দ্বারা। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল? অপশান এ যার নিজস্ব কোনো ধর্ম নেই, অপশান বি অধার্মিক, অপশান সি ধর্মবিরোধী নাকি অপশান ডি জনগণের ধর্মীয় অনুভূতির উপরে হস্তক্ষেপ করে না? একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল, সঠিক উত্তর হয়ে যাবে জনগণের ধর্মীয় অনুভূতির উপরে হস্তক্ষেপ করা না। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে? অপশান এ প্রতিবাদের অধিকার, অপশান বি সভা সমিতি গঠনের অধিকার, অপশান সি ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নাকি অপশান ডি সম্পত্তির অধিকার? গণতন্ত্রের সাফল্য নির্ভর করে, সঠিক উত্তরটি এখানে হবে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। প্রস্তাবনা অনুসারে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত আছে? অপশান এ পার্লামেন্টের উপর, অপশান বি সংবিধানের উপর, অপশান সি রাষ্ট্রপতির উপর নাকি অপশান ডি জনগণের উপর? প্রস্তাবনা অনুসারে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত আছে, সঠিক উত্তর হয়ে যাবে জনগণের উপর। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। দ্বৈত নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? অপশান এ সংসদীয়, অপশান বি যুক্তরাষ্ট্রীয়, অপশান সি এককেন্দ্রিক, অপশান ডি স্বৈরাচারী? দ্বৈত নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয়। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার। নিম্নলিখিত কোনটি একটি রাজনৈতিক অধিকার? অপশান এ কাজের অধিকার, অপশান বি শিক্ষার অধিকার, অপশান সি বাক ও মতামত প্রকাশের অধিকার নাকি অপশান ডি ভোটদানের অধিকার? নিম্নলিখিত কোনটি একটি রাজনৈতিক অধিকার? সঠিক উত্তরটি হয়ে যাবে ভোটদানের অধিকার। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার। সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? অপশান এ সকলের সমান অর্থনৈতিক অধিকার থাকা উচিত, অপশান বি সকলের সমান রাজনৈতিক অধিকার থাকা উচিত, অপশান সি জাতি ধর্ম লিঙ্গ বর্ণের ভিত্তিতে সর্বপ্রকার বৈষম্য দূর করা উচিত, অপশান ডি সকলের ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকা উচিত। সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে জাতি ধর্ম লিঙ্গ বর্ণের ভিত্তিতে সর্বপ্রকার বৈষম্য দূর করা উচিত। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার। প্রাথমিকভাবে কতগুলি মৌলিক অধিকার ছিল? অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 4টি নাকি অপশান ডি 5টি? প্রাথমিকভাবে কতগুলি মৌলিক অধিকার ছিল? সঠিক উত্তরটি এখানে হবে 7টি। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার। ভারতের সংবিধানের যৌথ তালিকার ধারণাটি যে দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে?
অপশান এ জাপান, অপশান বি কানাডা, অপশান সি অস্ট্রেলিয়া, নাকি অপশান ডি ইউএসএ? ভারতের সংবিধানের যৌথ তালিকার ধারণাটি যে দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন ২৬ নাম্বার। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কত সালে সংগঠিত হয়? অপশান এ ১৯৫১, অপশান বি ১৯৪৭, অপশান সি ১৯৫০, নাকি অপশান ডি ১৯৫৬? ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে এখানে ১৯৫৬। পরবর্তী প্রশ্ন ২৭ নাম্বার। পার্লামেন্টের আইন দ্বারা কত সালে লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিঘি দ্বীপপুঞ্জের একত্রে নামকরণ করা হয় লাক্ষাদ্বীপ? অপশান এ ১৯৭৩, অপশান বি ১৯৭০, অপশান সি ১৯৭১, নাকি অপশান ডি ১৯৭২? পার্লামেন্টের আইন দ্বারা কত সালে লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিঘি দ্বীপপুঞ্জের একত্রে নামকরণ করা হয় লাক্ষাদ্বীপ? সঠিক উত্তরটি এখানে হবে ১৯৭৩। পরবর্তী প্রশ্ন ২৮ নাম্বার। কোন সংবিধান সংশোধনী অনুসারে পার্লামেন্ট ভোটাধিকার প্রয়োগের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করে? অপশান এ ৪২তম, অপশান বি ৪৪তম, অপশান সি ৬১তম, নাকি অপশান ডি ৭৩তম? কোন সংবিধান সংশোধনী অনুসারে পার্লামেন্ট ভোটাধিকার প্রয়োগের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করে? সঠিক উত্তরটি হবে ৬১তম। পরবর্তী প্রশ্ন ২৯ নাম্বার। ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে সশস্ত্র বাহিনীর সদস্য গণের মৌলিক অধিকার প্রয়োজনে সংকুচিত বা নিয়ন্ত্রিত করা যায়? অপশান এ ৩৩ নং ধারা, অপশান বি ১৯ নং ধারা, অপশান সি ২১ নং ধারা, নাকি অপশান ডি ২৫ নং ধারা? ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে সশস্ত্র বাহিনীর সদস্যগণের মৌলিক অধিকার প্রয়োজনে সংকুচিত বা নিয়ন্ত্রিত করা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ৩৩ নং ধারা। পরবর্তী প্রশ্ন ৩০ নাম্বার। ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? অপশান এ ৩ বার, অপশান বি ২ বার, অপশান সি ১ বার, নাকি অপশান ডি কখনোই হয়নি? ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? সঠিক উত্তরটি এখানে হবে ১ বার। তো এই ৩০টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও যে কোনো এক্সাম ডব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসি এবং ডব্লিউবিপিএস এর মতো এক্সাম ক্র্যাক করতে চাইলে অবশ্যই তোমরা এডুকেডিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। আর ক্লাসটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, আর তার সাথে পেয়ে যাবে কর্মসংস্থান ও কর্মক্ষেত্র পেপারের পিডিএফ। তো তোমাদের আর কোনো সমস্যা হবে না, পিডিএফ দেখেই তোমরা পড়তে পারবে। তাই আমি বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকো। ওখানে পিডিএফ পেতে কোনো চার্জ করতে হবে না, একদম ফ্রিতে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো আমি বলবো আর দেরি করো না, তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।